আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমরা সবাই মিলে যাচ্ছি ফুলের রাজধানী গদখালিতে। ফুলে ফুলে সমারোহ চারিদিক, এবং যাওয়ার সময়টা থেকে শুরু করে আমাদের ঘোরাঘুরি পুরোটাই ক্যামেরাবন্দি করে নিয়েছি, এবং সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব। তো সামনে বসে আছে জান্নাত সোনামণি, আর আমরা আছি পিছনের সাইডে। এবং যাওয়ার সময় রাস্তার সাইডে ফুল গাছ লাগানো আছে, এবং সেখানে সুন্দর ফুল ফুটেছে এবং সবুজের সমারোহ। প্রকৃতির মাঝে মন চাই বারবার হারিয়ে যেতে। তো কোথাও বের হলে আমি কিন্তু ভিডিও করতে একটুও ভুলি না। জীবনে সফলতা পেতে গেলে কে কি বলল সেটা চিন্তাভাবনা না করে নিজের কাজকে মূল্যায়ন করতে হবে, নিজের কাজকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে কিন্তু সফলতা নিশ্চিত ধরা দিবে ইনশাল্লাহ। তো এখানে চারি সাইডে মানুষ দাঁড়িয়ে আছে এবং ফুলের টবগুলো রাখা আছে, এবং এখান থেকে কিন্তু অনেক ফুলের টব আমি আমার ছাদে লাগিয়েছিলাম, কিন্তু বেশ কিছু হয়েছে আর কিছু নষ্ট হয়ে গেছে। তো এখানে একটা দোকানে এসেছি জান্নাতের জন্য এবং আমার জন্য মাথার ফুল নেব, কারণ গদখালি এসে মাথায় ফুল না থাকলে তো বোঝাই যায় না যে আমরা গদখালিতে এসেছি। আর হালকা হালকা কিন্তু ঠান্ডাও পড়তে শুরু করেছে। তো মেয়েটার যাতে ঠান্ডা না লাগে তার জন্য একটা পাতলা গেঞ্জি পরে নিয়ে এসেছি, এবং মেয়েকে বললাম তুমি একটু সামনের দিকে দাঁড়াও। সে দাঁড়িয়ে আছে এবং আমি আবারও ভিডিও করতে শুরু করলাম। আর ফেসবুকে কাজ করতে এসে এখানে কিন্তু অন্যের ভিডিও ধাক্কা দিলে চলবে না। নিজেকে যেমন ভিডিও দেখতে হবে তেমনই আপনাদেরকেও কিন্তু আমার ভিডিও দেখতে হবে, এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যেতে হবে। তা না হলে তো বুঝবো না আপনারা ভিডিওটা দেখেছেন কি না। তো মেয়েকে কেমন লাগছে ফুলের মালায়? এই ফুলের মালাটা খুব বেশি ভালো লাগছে না, এজন্য এটা নিব না, অন্য একটা নেব দোকান থেকে। শুধুমাত্র মেয়েকে একটু পরিয়ে দেখলাম। এই যে ফুলের যে মাথায় দিয়েছে ফুলের এই ব্যান্ডটা কিন্তু অনেক সুন্দর মানিয়েছে আমার মাকে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমাদের ফুল নেওয়া হয়ে গেছে। আমরা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম সবাই মিলে। আর আমরা কিন্তু তিনজন আসিনি, আমরা আমার শ্বশুরবাড়ির যা ভাসুর সবাইকেই নিয়ে একসঙ্গে এসেছি ফুলের রাজধানী গদখালিতে। এখন মেয়ে বায়না করছে নাগরদোলা চড়বে। তো একা তো উঠতে দেওয়া যায় না, সেই ছোট্টবেলায় নাগরদোলাতে উঠেছি, আজকে আবারও উঠতে হবে মেয়ের সঙ্গে সেই ছোট্টবেলায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আর আমার মেয়ে কিন্তু একই সঙ্গে বসে আছি, এবং তার বাবা এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করে নিয়েছে। অনেক ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে যেন মেয়ের সঙ্গে সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছি। এখন উঠেছি আমরা ট্রেনে। তো আমরা গিয়েছিলাম বিকালবেলা, প্রায় সন্ধ্যা হতে চলেছে, আর এখানে এখন চলছে ট্রেন জার্নি। তো এই যে মাঠটা আছে, এই মাঠের রাউন্ড দিয়ে কিন্তু অনেক খেলনা, ছোট ছোট ট্রেন। এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের সামনের যে বগিটা, আমরা সেই বগিতে বসে আছি। আর এখানে মেয়েটা টাটা দিচ্ছে এবং অনেক আনন্দ পাচ্ছে। আর সামনে কিন্তু আমার ভাসুর বসে আছে, সে কিন্তু খুব হাসি দিচ্ছে। আর আমি এখানে প্রথমে আমি ভিডিও করে নিয়েছিলাম, ভয়েসটা কিন্তু বাসায় এসে দিয়েছি, কারণ সামনাসামনি তো আর কথা বলা যায় না, আর বারবার ফোন বের করতেও কেমন জানি লাগে। তবে কে কী ভাবলো আমি কখনোই সেটা চিন্তাভাবনা না করে নিজের কাজকে ভালোবেসে এসেছি, নিজের কাজকে সম্মান করে এসেছি এজন্য, এবং আপনাদের ভালোবাসা পেয়েছি সব সময়, এজন্য সফলতা পেয়েছি। আপনারাও
কাজকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যাবেন। আপনাদের জন্য অনেক দোয়া শুভকামনা রইল। মেয়ে এখন আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসিটা কিন্তু অনেক সুন্দর। তো জীবনে এমন মুহূর্ত আসাটা খুবই প্রয়োজন, ফ্যামিলির সঙ্গে সময় পার করা। এখন এই যান্ত্রিক শহরে পরিবারকে কিন্তু তেমন সময় দেওয়া হয় না। আর তাছাড়া এই যে হাতের একটা আছে মুঠোফোন, এই মুঠোফোন কিন্তু সবাইকেই ব্যস্ত করে রেখেছে। যেমন ব্যস্ত করে রেখেছে মা বাবা সন্তানদেরকেও গেমের ভিতরে। তো মাঝে মাঝে সন্তানদেরকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া, তাদেরকে বিনোদন দেওয়া, এটা কিন্তু বাবা মার দায়িত্ব। এখন আমরা উঠবো নৌকাতে, যেখানে এই যে মেয়ে বসে আছে, আমার হাতে তো ফোনটা আছে, আমিও বসবো। তবে আমি আর আমার মেয়ে এবং আমার যা নৌকাতে উঠবো এবং তার বাবার কাছে ফোনটা দিয়ে দেব। তো এই ফোনের কারণে কিন্তু এখন বর্তমানে অনেক সংসার নষ্ট হচ্ছে। স্বামী স্ত্রীকে সময় দিচ্ছে না, স্ত্রী স্বামীকে সময় দিচ্ছে না, সন্তানদেরকে সময় দিচ্ছে না, সন্তানদেরকে ফোনের ভিতরে আসক্ত করে ফেলছে। সব কিছুই হচ্ছে ফোনের জন্য। এজন্য প্রত্যেকটা বাবা মার উচিত তার সন্তানদেরকে সময় দেওয়া, কিছুটা বিনোদন দেওয়া। তো ফোনটা কিন্তু দিয়েছি আমার হাজব্যান্ডের কাছে। এখন নৌকা থেকে নেমে একটু ঘোরাঘুরি করছি মাঠের চারিধারে, এবং গদখালি ফুলের রাজধানী, অনেক রকম ফুল, এবং এই ফুলের মাঝে এসে হারিয়ে ফেলি নিজেকে। এবং আমরা কিন্তু প্রায় আসি গদখালি, কারণ আমাদের বাসা থেকে গদখালি কিন্তু খুব বেশি দূরে নয়। তো এর আগে যখন আসতাম তখন আর তো ফেসবুক ছিল না, ফেসবুকে ভিডিওগুলো ছাড়তে পারতাম না। তখন আমার ছিল ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, সেখানে ভিডিওগুলো সবসময় আপলোড করতাম। তো যবে থেকে আমি ফেসবুকে এসেছি তবে থেকেই কিন্তু রেগুলার ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে। তো প্রিয় ভিউয়ার্স, সব মিলিয়ে আজকের আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা পুরো ভিডিওটা দেখেছেন সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন। ফুল কত সুন্দর, ফুল হলো সৌন্দর্যের প্রতীক, এবং ফুল কিন্তু গাছে সুন্দর মানায়। এটা যখনই আমি হাতে নিব তখনই কিন্তু আস্তে আস্তে ফুলটা নষ্ট হয়ে যাবে। এজন্য কিন্তু গাছ থেকে আমি ফুল তেমন ছিঁড়ি না, আমার ভালো লাগে না গাছ থেকে ফুল ছিঁড়তে। তবে আমি ফুলকে অনেক ভালোবাসি, ফুল আমার অনেক প্রিয়, এবং আমার প্রত্যেকটা জিনিসেই কিন্তু ফুলের ছোঁয়া আছে। ফুলের মতো সুন্দর হোক প্রত্যেকটা মানুষের জীবন। আর মেয়ের মাথায় যেমন একটা ফুল আছে তেমনই আমার মাথায়ও আছে। এদিকে আমরা একটু চারিদিকটা ঘুরতে ঘুরতে এটা ক্যামেরা বন্দিও করে নিলাম। তো এখানে আপনাদের মাঝে ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেল, অলরেডি এখানে 8 মিনিট পার হয়ে গেছে, 8-10 মিনিটের মতো হবে। তো এখানে মেয়েটা ফুলের ভেতরে একটু দাঁড়িয়ে বললাম দাঁড়িয়ে থাকো, আমি কিছু ছবি উঠাই। তো ছবি যেমন উঠালাম তেমনইভাবে ভিডিওতে ক্যামেরাবন্দি করে নিলাম, কারণ মেয়েটা যখন বড় হবে এগুলো দেখে কিন্তু অনেক মজা পাবে এবং তার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়বে। তো দেখুন এখানে ফুলের মাঝে কিন্তু আমার ভাসুর এবং মেয়েটা ছবি উঠাচ্ছে। তো একে একে আমরাও সবাই ছবি উঠাইছি, কিন্তু সেটার ক্যামেরার ভিতরে আমি ভিডিওতে নিয়ে আসিনি। তো এখন মেয়েটা তার বাবার সঙ্গে এভাবে ঘুরে বেড়াচ্ছে, আর সামনে আছে আবার যা। এখানে আবারও সেলফি তোলা হচ্ছে ফুলের মাঝে। বেশ আলহামদুলিল্লাহ অনেকটা সময় পার করলাম, এখন আমরা বাসায় চলে যাব। তো এখন রাস্তা পারাপার করতে হবে, আর যে সাইডে ছোট ছোট ছাতি দেওয়া আছে সেই সাইডে আজকে আমরা যাইনি, কারণ ওই সাইডের ভিডিও অলরেডি আমার অন্য একটা পেজে আপলোড করা আছে। তবে নেক্সট টাইম আসলে যাব, কারণ মেয়েকে নিয়ে এসেছি, সকাল সকাল বাসায় চলে যেতে হবে। বাসায় যাওয়ার জন্য গাড়ি আছে সামনে দাঁড়িয়ে, এজন্য আমরা আবারও কিছু সময় হাঁটতে শুরু করলাম এবং বাসায় চলে যাব। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।
নতুন কোনো রেসিপিতে। প্রতিনিয়ত কথা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।